আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন দিন। আজকে সাধারণত আমি দেখাবো আমাদের বাসায় যখন বাজার করে আনা হয় তখন কি ব্যস্ততা থাকে, তো সেসব নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটি। তো শুরুতেই আমি একটু ঘরবাড়ি সব কিছু হালকা করে পরিষ্কার করে নিই। এরপরে দেখতেই পাচ্ছেন যে এই যে কত পদের শাক চলে আসছে, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, তারপরে এটা হচ্ছে লাউ শাক ভাজিটা খেতে কিন্তু আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে। দেন এই তো পুঁই শাক এনেছে। আর আমার বাসার কিন্তু কাঁচা বাজার বেশিরভাগ সময় আমার শাশুড়িই করে। আর এই তো এটা হচ্ছে একটি বাঁধাকপি এনেছে, তারপরে এই যে বেগুন এনেছে, সাথে পটলের আসলে ছিলকার ভর্তাও কিন্তু অনেক মজা, তো সেটা খাওয়ার জন্য কিন্তু পটলটা আনা। আর এদিকে বিলাতি ধনিয়া পাতা, মিষ্টি আলু, আরও অনেক কিছুই এনেছে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে করলা, আসলে কি গরমের দিনে না একটু করলা ভাজি করলে বাসায় সবাই খুব পছন্দ করে। আর সাথে এই যে লেবু আর কাগজি লেবু ছিল শরবত করে খাওয়ার জন্য। সাথে বাজার থেকে ডিমও নিয়ে আসা হয়েছিল, কারণ বাজারের ডিমগুলো একটু বড় সাইজের হয়, তার জন্য ওখান থেকে একবারে নিয়ে আসে। আর সাথে এনেছে এই কাঁচা আমগুলো। আর এখন তো কাঁচা আমের মৌসুম, কাঁচা আম না আনলে কি হয় বলেন? আমরা সব সময় চেষ্টা করি কাঁচা আমগুলোকে কেটে ডিপে রেখে দিতে, তাহলে ডালের সাথেও খাওয়া যায়। এছাড়াও এমনিতেও আমরা লবণ দিয়ে অনেক মজা করে খেয়ে নিই কাঁচা আম। তো আরও এনেছিল সাথে তিল্লি। আমার শাশুড়ির এই তিল্লি খেতে অনেক পছন্দ, তার জন্যই সে কিন্তু এই তিল্লিটা নিয়ে এসেছে। আর খুব কম পরিমাণেই প্রায় 3 কেজির মতনই গরু মাংস এনেছে, জাস্ট এক বেলার জন্য, কারণ সামনেই যেহেতু কোরবানি, তাই কিন্তু খুব বেশি আর মাছ তো আনিনি, মাংস আর আনিনি। তো তারপরে তো রান্না চড়িয়ে দিলাম। এখন এখানে ডাল রান্না করে নিচ্ছি, যেহেতু আজকে অনেক বাজার গোছাতে হয়েছে, তাই শর্টকাটভাবে যতটুকু পেরেছি রান্না। এই যে এখানে পাট শাকগুলোকে বেছে নিয়েছি, পাট শাকগুলোকে এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। আচ্ছা, আপনারা পাট শাক কীভাবে খান? আমরা কিন্তু পাট শাকটাকে যেভাবে সিদ্ধ করে দেন বাগার দিই, মানে পাট শাক ভাজি বলা যায় যেটাকে। আপনারা কীভাবে খান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে সাথে শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে এর মধ্যে এই সিদ্ধ করা শাকটা দিয়ে দিল। আর এইভাবে করে পাট শাক খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। মানে যে কোনো শাকই যদি বাগার দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেটার টেস্ট একটু অন্যরকম আসে। আর যদি আপনারা ডাইরেক্ট রান্না করেন সেটার টেস্টটাও অন্যরকম আসবে। তো এই যে এখানে সাথে করলাও কেটে নিলাম, করলা ভাজি করব। আজকে আর কোনো আলু দিইনি, সাথে শুধু করলা দিয়ে একদম সিম্পল ওয়েতে পেঁয়াজ কাঁচামরিচের উপর এই করলা ভাজিটা হবে, যেটা কিনা পিওর হেলদি একটা বলা যায় খাবার। আর সাথে একটু সবজি রান্না করে নিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি আজকে পটল আর আলু। আর পটল আর আলু যখন রান্না করি আমি সাধারণত একটু ভেজে নিই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, কারণ বেশি মশলা দিয়ে শুধু শুধু লাভ নেই, তখন আরও তরকারিটা কালো হয়ে যায়, রঙটা ওরকম ভালো আসে না। তো সাথে এই যে মাছ ছিল, আমার ফ্রিজে যে মাছগুলো ছিল সেটাকে আমি বের করে ভালোভাবে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়ে এই যে তরকারিটা রেডি করে নিয়েছি। তো এই যে দেখুন, আজকে তো আমি এটুকুই রান্নাবান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সো কেমন লাগলো আমার ডেইলি ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার পেজটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।